ওই না বাদন যখন খুলতে যায় ছিটতে গেলে যায় না। বাউল উৎসবটা হচ্ছে অনেক ভালো একটা অনুষ্ঠান যেখানে আমরা চেষ্টা করেছি আমাদের আগামী প্রজন্মকেও তুলে ধরার জন্য এবং যে জিনিসগুলো হারিয়ে যাচ্ছে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি। বাউল উৎসবটা মূলত আমরা বাউলের যে জিনিসগুলো হারিয়ে যাচ্ছে সেটাকে আমরা চাই তুলে ধরতে এবং আমি আশা করি আগামীতে আমাদের এই পৃথিবীটাই বাউলের একদিন হয়ে যাবে এই আশা রাখি এবং আমাদের সাথে যারা আসছেন বা আমাদের সহযোগিতায় ছিলেন স্পেশালি টাওয়ার হ্যামলেট কাউন্সিলকে ধন্যবাদ জানাই আমাদের আজকের এই অনুষ্ঠানের জন্য। আমি চাইবো যে সবাই আগামীতে আমাদের সাথে এভাবে যোগ দেবেন। আজকের এই বাউল উৎসবে আমরা উদিচি খুবই সুন্দর একটা প্রোগ্রাম করছে এবং সব বাউলের যারা আঞ্চলিক বিভিন্ন এলাকার সেই উৎসবের গানগুলা মানে তুলে ধরেছে। পুঁথিপাড় থেকে ধরে জারিখান থেকে ধরে সবাই আমরা এখানে খুব মানে উপস্থাপনা করছে। আর আজকের এই দেশের ক্রান্তি লগ্নে যারা আমাদের দেশের স্বাধীনতাকে মানে প্রশ্নবোধক করেছে, জাতিসংগীতকে প্রশ্নবোধক করেছে, সেই আন্দোলনটা আমরা এখান থেকেই করতেছি, মানে প্রবাস থেকে। আমরা উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাজ্য সংসদ এবং সত্যেন সেন স্কুল অফ পারফর্মিং আর্টস যৌথভাবে বাউল উৎসবের আয়োজন করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক মানুষ এই উৎসবে লন্ডনের দূর দূরান্ত থেকে জয়েন করেছেন এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে এদেশে বড় হওয়া আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা যাতে বাংলাদেশের কৃষ্টি কালচার জানতে পারে এবং শিখতে পারে এবং ভবিষ্যতে তারা আমাদের পরেও যেন আমাদের দেশ জাতির সম্মান এদেশে আমাদের কৃষ্টি কালচার ধরে রাখতে পারে, সেজন্য আমাদের এই প্রয়াস। এবং আমি আশা করব এই বিলেতের মাটিতে আপনারা যারা আমাদের অভিভাবক আছেন, বন্ধুবান্ধব আছেন, তাদের সহযোগিতা আমাদের কাম্য এবং সব সময় আমরা ছাড়াও যাতে বিভিন্ন অর্গানাইজেশন এই ধরনের আয়োজন করে তার জন্য আমি অনুরোধ করব। এবং কারণ হচ্ছে আমাদের এই ছোট্ট বোনেরা যদি আমরা আমাদের কাছ থেকে না শুনে তাহলে ভবিষ্যতে এরা এগুলো জানবে না এবং সেই প্রয়াস থেকে আমরা আজকে ব্রাডি আর্ট সেন্টারে বাউল উৎসবের আয়োজন করেছি এবং আমাদের এই বাউল উৎসবে আছে জারি, সারি, ভাটিয়ালি, কবিতা, কবিল্য রায়, অনেক কিছু, বাগের সিন্নি, এগুলো আমরা তুলে ধরতে চাচ্ছি যেগুলো হারিয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশ থেকে, সেইগুলা আমরা তুলে ধরতে চাচ্ছি এবং আমি আশা করব আপনারা খুশি হবেন এবং ভবিষ্যতে আমাদের সাথে থাকবেন। উদীচীর বাউল উৎসবে এসে খুবই ভালো লাগতেছে। উদীচীর প্রোগ্রাম সবসময় ভালো হয়, কিন্তু আজকে ভিন্ন ধরনের, যখন বলবো ভিন্ন ধরনের, মানে বিয়ের গান আছে, যাত্রা গান আছে, পুঁথি আছে, অনেক কিছু আছে। এখানে অনেক কমিউনিটির অনেক পরিচিত মুখ আসছেন আর এনজয় করতেছেন, দেখে খুবই ভালো লাগতেছে। আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। উদীচী সবসময় আপনাদের জন্য ভালো কিছু করে যাবে। থ্যাংক ইউ। বাউল উৎসবের মাধ্যমে উদীচী শিল্পগোষ্ঠী আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা, আমাদের বাউল গানগুলা মানুষের মধ্যে পরিচিতি করার জন্য একটা মহৎ উদ্যোগ নিয়েছে। বাউল গানের মাধ্যমে আমাদের দেশ, আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি সব কিছু নিহিত। তো আমরা যারা স্বাধীনতার দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, দেশ আমাদের, বাংলাদেশ আমাদের সকলের, আমরা আমাদের দেশের মঙ্গল চাই, আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের জাতিসংগীত, আমাদের ৭১, আমাদের ৫২, সব এই স্বাধীনতা পক্ষের মানুষ যারা আছেন তাদের সকলের দেশ ভালো থাকুক, এটাই আমরা সবাই চাই। আয় 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 চুলের মতন ওই না বাদন যখন খুলতে যায় ছিটতে গেলে যায় না, ছিড়া হইল একটু যায়, কাটতে আইলো কামার কুমার কুড়াল খন্তা লইয়া, একে একে ফিরা গেল সবাই বিমল হইয়া। এমন কইরা ৩ মাস ৩ দিন গেল যে কাটিয়া, কমলার ঘুম ভাঙিল কান্দিয়া কান্দিয়া, স্বপনে দেখিল সে আরেক রাজকুমার, জলের তলে বাস করে সে জলের রাজ্যকার। কমলারই আশিক হইয়া চলে দিল টান, কমলাও পাগল হইল বিধির অভিধান, মা বাবা স্বামী কন্যা কান্দিয়া হাসিল, কমলা ডুবিল জলে, ফিরা না